আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি আছি ঢাকায়। বাংলাদেশ স্কাউটস দক্ষিণ কমলাপুর রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক যে ভবন রয়েছে সেখানে এখানে 3 দিন ব্যাপী রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক মাল্টিপারপাস ওয়ার্কশপ চলছে। সেই মাল্টিপারপাস ওয়ার্কশপে সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সম্পাদক, জেলা রোভার লিডার, জেলা কাব লিডার এবং সহকারী গার্লস ইন স্কাউটস কমিশনার ওরা উপস্থিত হয়েছেন। এই 3 দিনব্যাপী আমাদের বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের আঞ্চলিক যে মাল্টিপারপাস রয়েছে এখানে যারা বিভিন্ন এলাকার সম্পাদক রয়েছেন রেলওয়ে জেলার, ওনারা ওনাদের আগামী 1 বছরে ওনারা কী কর্মসূচি করবেন সে ব্যাপারে ওনারা অবহিত করবেন এবং প্রস্তুতি নেবেন। কী কর্মসূচি করেছেন সে ব্যাপারটিও ওনারা অবহিত করবেন। ভবিষ্যতে এমন আরও সুন্দর সুন্দর কর্মসূচি ওনারা হাতে নেবেন যেগুলো বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলকে আরও বেশি বেগবান করবে সারা বিশ্বের মাঝে। বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের ব্যবস্থাপনা ও পরিচালনায় 12 থেকে 14 জুন 2026 পর্যন্ত আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র কমলাপুর ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের মাল্টিপারপাস ওয়ার্কশপ। এই ওয়ার্কশপ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ স্কাউটস রেলওয়ে অঞ্চলের সুযোগ্য সম্পাদক জনাব তাবাসসুম বিনতে ইসলাম। বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন জেলা সম্পাদক, জেলা কাব লিডার, জেলা স্কাউট লিডার, জেলা রোভার লিডার এবং একজন প্রতিশ্রুতিশীল উদীয়মান গার্লিন স্কাউটিং বিভাগের কর্মকর্তা, জেলা পর্যায়ের কর্মকর্তা। আঞ্চলিক উপকমিশনার মহোদয়গণ নিজ নিজ বিভাগের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। তার আগামী বছরের কর্মপরিকল্পনা এমনভাবে প্রণয়নের জন্য সভায় উপস্থাপন করেন যেন গৃহীত কর্মপরিকল্পনার শতভাগ বাস্তবায়ন করা যায়। বিশেষ করে ট্রুপ মিটিং, প্যাক মিটিং এবং ক্রু মিটিং নিয়মিত নিশ্চিত করার বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। অংশগ্রহণকারী নেতৃবৃন্দ 3 দিনব্যাপী ওয়ার্কশপের প্রথম দিন সন্ধ্যায় নিজ নিজ জেলার পরিকল্পিত যে কর্মসূচি ছিল সেটা বাস্তবায়ন পরিস্থিতি সবাই উপস্থাপন করেন। আঞ্চলিক স্কাউটসের বিগত 1 বছরের গৃহীত কর্মপরিকল্পনা এবং বাস্তবায়ন বিষয়বস্তু উপস্থাপন করা হয়। সব মিলিয়ে দেখা যায় যে অঞ্চল এবং জেলা পর্যায়ে যে সকল কর্মসূচি প্রণয়ন করা হয়েছিল নানাবিধ কারণে শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হয় নাই। তবে প্রশিক্ষণ ক্যালেন্ডারের বাইরেও কিছু কিছু প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে যার কৃতিত্ব জেলা পর্যায়ের নেতৃবৃন্দের। কর্মসূচিতে নাই, গৃহীত কর্মপরিকল্পনা নাই, কিন্তু বাস্তবায়ন করা হয়েছে। সেজন্য জেলা সম্পাদকগণের নিরলস প্রচেষ্টা এবং জেলার সঙ্গে যারা জড়িত বিভিন্ন বিষয়ে, বিশেষ করে শাখাভিত্তিক জেলা কাব লিডার, জেলা স্কাউট লিডার, জেলা রোভার লিডারগণের গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে রয়েছে। আমি যে বিষয়টি আগামী দিনের জন্য গুরুত্ব দিতে চাই সেটা হলো গৃহীত পরিকল্পনা আমরা এমনভাবে প্রণয়ন করব। আমি আমার সেশনে এ সকল বিষয় তুলে ধরেছি যে আমরা যেই কাজটুকু করতে সক্ষম, যেটা আমাদের বাস্তবায়ন করা সম্ভব, আমাদের সামর্থ্য, আমাদের শক্তি, আমাদের অপরচুনিটির ভিতরে থেকে আমরা পরিকল্পনা গ্রহণ করব এবং এটা শতভাগ বাস্তবায়ন করব। এন্ড অফ দ্য ইয়ার প্রয়োজনে আমরা শতভাগের বাইরে বাস্তবায়ন করব, কিন্তু এমন পরিকল্পনা গ্রহণ করব না আকাশ কুসুম কল্পনা, যেটা আমাদের সীমাবদ্ধতার বাহিরে। এটা আমি আমার আলোচনায় স্পষ্টভাবে তুলে ধরেছি। আমরা ভৌত অবকাঠামোগত বিষয়ে আমাদের আঞ্চলিক কমিশনার মহোদয় জিএম পূর্ব জনাব সুবক্তগিন স্যার যথেষ্ট আন্তরিক। তিনি এই প্রশিক্ষণ কেন্দ্রটাকে আগামী 6 মাসের মধ্যে ব্যবহার উপযোগী করার আশাবাদ ব্যক্ত করেছেন এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ রেলওয়ের নিকট তিনি এই ভবনটি, প্রশিক্ষণ কেন্দ্রটি সংস্কার মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছেন। আমরা আশা করছি রেলওয়ের অর্থায়নে এই প্রশিক্ষণ কেন্দ্রটি খুব কম সময়ের মধ্যেই ব্যবহার উপযোগী করা সম্ভব হবে। আমরা আরেকটি বিষয়ে অংশগ্রহণকারী সকলেই মিলে একমত হয়েছি যে আগামী দিনে রেলের স্কাউটসের দল গঠন আরও বৃদ্ধি করতে হবে এবং দলে প্যাক মিটিং, ক্রু মিটিং এবং বেস পদ্ধতির চর্চাটা, অনুশীলনটা যেন বাস্তবায়ন করা যায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করেছি। আরেকটি বিষয়ে আমরা আলোচনা করেছি যে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আগামী বছরে যে সবুজায়নের জন্য মহা পরিকল্পনা গ্রহণ করেছেন বৃক্ষরোপণের, বাংলাদেশ রেলওয়ে এবং বাংলাদেশ স্কাউট রেলওয়ে অঞ্চল এই মিছিলে শরীক হতে চায়। আমরাও আগামী অর্থ বছরে সমাজ উন্নয়ন বিভাগের
নেতৃত্বে উল্লেখযোগ্য সংখ্যক বৃক্ষরোপণ এবং পরিচর্যা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য লিডার ট্রেনার এবং সহকারী লিডার ট্রেনার তারা প্রশিক্ষণের মান উন্নয়নের জন্য তারা তাদের দৃঢ়তার কথা ব্যক্ত করেছেন এবং প্রতিটি কোর্সে যাতে সর্বোচ্চ সংখ্যক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে, কোনো কোর্সেই যাতে কমপক্ষে 40 জনের কম না হয় শিক্ষার্থীর সংখ্যা, সে বিষয়ে তারা বদ্ধপরিকর এবং জেলা সম্পাদকগণ এই বিষয়ে একমত। আমরা আগামী দিনের কর্মপরিকল্পনা শতভাগ বাস্তবায়নের বিষয়ে চেষ্টা করব। আমরা গার্লিন স্কাউটিংয়ের নেতৃত্ব বাড়াতে চাই, সেজন্য গার্লিন স্কাউটিং বিভাগকে আরও শক্তিশালী করার জন্য আমরা সকলেই একসঙ্গে কাজ করব। আমরা জেলা স্কাউটসের অফিস ভবনের জন্য আমরা প্রত্যেকটি জেলায় যাতে জেলা স্কাউটসের নিজস্ব অফিস ভবন থাকে সে বিষয়ে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সবচেয়ে আশার কথা হচ্ছে বাংলাদেশ রেলওয়ে এবং রেলওয়ে নেতৃবৃন্দ এই সকল বিষয়ে যথেষ্ট আন্তরিক এবং ইতিমধ্যে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আমরা অংশগ্রহণকারী এবং আঞ্চলিক স্কাউটসের নেতৃবৃন্দ সকলেই মিলে আগামী দিনের পথ চলা নিশ্চয়ই অতীতের যে কোনো সময়ের চেয়ে ভালো হবে, সুখকর হবে। আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, স্কাউট বন্ধু, স্কাউট শুভাকাঙ্ক্ষী, স্কাউট দরদি যারা আছেন, সকলের উদ্দেশ্যে বলি, আমরা মাল্টিপারপাস ওয়ার্কশপের উদ্দেশ্য কী সে সম্পর্কে আমরা কম বেশি জানি। তারপরেও সকলের জন্যই বলতে হয়, মাল্টিপারপাস ওয়ার্কশপটি হচ্ছে রেলওয়ে আঞ্চলিক স্কাউটসের বিগত বছরের সকল কার্যকলাপের তথ্য উপস্থাপন। এই উপস্থাপিত তথ্যগুলি থেকে ভুল যেগুলো ছিল এই ভুলগুলি সংশোধন করে পরবর্তী বছরের জন্য কর্মসূচি গ্রহণ। যে কর্মসূচিটি স্কাউটিং কার্যক্রমে প্রতিটি জেলা বাস্তবায়ন করবে। বাস্তবায়িত যে কর্মসূচি আছে এই কর্মসূচির মধ্যে স্কাউটিং আসলে কি? স্কাউটিংটা হচ্ছে অরাজনৈতিক, সামাজিক, শিক্ষামূলক একটি সংগঠন। এই সংগঠনটির প্রয়োজন হচ্ছে মানব সম্পদের যে অবক্ষয় চলছে সারা দেশব্যাপী, বিশেষ করে মোবাইলের কারণে শিশু কিশোররা মোবাইলের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আসক্ত হওয়ার ফলে তারা পঙ্গুত্ব বরণ করছে, দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সুস্থ সবল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য তাদের শারীরিক কসরত যেমন সাঁতার, খেলাধুলায় এগুলোর প্রয়োজন। যে কাজটি স্কাউটিংয়ে প্রতি সপ্তাহে স্কাউট লিডাররা করে থাকেন। আর এই কাজটি একজন শিশু বা কিশোরকে সুস্থ সবল, আত্মনির্ভরশীল, আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। এই কাজটি স্কাউটরা করে থাকে। তো স্কাউট আন্দোলনে সাধারণ যারা নাগরিক, এই নাগরিকের উচিত মানব সম্পদের অবক্ষয়কে রোধ করার জন্য সোশ্যাল মিডিয়া বা টাচ মোবাইল এর ব্যবহার কমানো। ব্যবহারটি কমানো যায় এভাবে যে স্কাউটরা প্রতি সপ্তাহে একদিন তাদের প্যাক মিটিং বা ট্রুপ মিটিংয়ে অংশগ্রহণ করবে। তারা হাতে কলমে কাজ করবে, সৃজনশীল হিসাবে তারা তৈরি হবে। তাতে তার ব্রেন ওয়ার্ক হবে এবং তার মধ্যে মেধা শক্তি প্রস্ফুটিত হবে। ফলে একজন শিশু বা কিশোর আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে। আর মাল্টিপারপাসের যে উদ্দেশ্য সেটি হচ্ছে পরবর্তী বছরের কার্যক্রম গ্রহণ। এই মাল্টিপারপাস ওয়ার্কশপটি অত্যন্ত সুন্দর এবং সার্থক হয়েছে, সকলের সহযোগিতায় প্রাণবন্ত হয়েছে। আমি সকলকে আবারও ধন্যবাদ এবং রেলওয়ে আঞ্চলিক স্কাউটসকে কৃতজ্ঞতা জানিয়ে দর্শকবৃন্দকে আবারও আমার সালাম জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি মোহাম্মদ গোলাম কিবরিয়া মধু, লিডার ট্রেনার বাংলাদেশ স্কাউটস, যিনি লাকসাম রেলওয়ে জেলা স্কাউটসের, উনি বিভিন্ন আমাদের রেলের প্রোগ্রামগুলো উনি কভার করে থাকেন। স্কাউট কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য উনি আপ্রাণ চেষ্টা করেন এবং ওনার এই জন্য ওনার একটা ব্যাপক পরিচিতি আছে। আমরা ওনাকে ভালোবাসি এবং ওনার প্রচেষ্টায় স্কাউট আন্দোলন বেগবান হচ্ছে। আমরা দোয়া রাখি ওনার প্রচেষ্টায় যেন স্কাউট আরও বেগবান হয় এবং স্কাউট যেন ভবিষ্যতে উত্তরোত্তর উন্নতি করে এবং সেই সাথে সাথে দিদারও যেন স্কাউটসের আমাদের সারিতে আসতে পারে এবং নীল সমিতির স্কার্ফ যেন তার গলায় উঠে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। মোহাম্মদ মাহবুব রাব্বানী দিদার, দৈনিক সংবাদ সমাচার, লাকসাম প্রতিনিধি।